রূপা ফিরে আসায় খুশি হলো না উর্মি আর রত্নাদেবী। সকলে খুশি হলেও এই দুজন কিন্তু একেবারে খুশি হয়নি। রূপার ফিরে আসাটা মেনে নেয়নি। রূপাকে দেখে সূর্য পাগলের মতো কান্না করতে থাকে। আর সূর্যের এই অবস্থা দেখে রূপা বলে, বাবা তোমার এ কী অবস্থা হয়েছে? সোনা বলে, পাকা মেয়ে, তুমি যেদিন বাড়ি ছেড়ে চলে গিয়েছিলে সেদিনকে আমরা সবাই পাগলের মতো তোমাকে খুঁজছিলাম। এমনকি বাবা পাগলের মতো রাস্তায় এদিকে ওদিকে তোমাকে খোঁজার জন্য ছটফট করছিল। এমন সময় বাবা বুঝতে পারে না, একটা গাড়ি এসে বাবাকে ধাক্কা দিয়ে চলে যায়। আর সেই থেকে বাবা অসুস্থ হয়েই এভাবে পড়ে আছে। জয় বাড়ি ফিরে এসে রূপাকে দেখতে পেয়ে খুশি হওয়ার বদলে আরও বিরক্তি প্রকাশ করে। আর দীপাকে বলে, বৌদিদি তুমি 10 লাখ টাকা কাকে দান করেছো? আমাদের ফান্ডে এত টাকা নেই। জয় যখন জেরা করতে থাকে তখন দীপা বলে, আমি মায়াপুরের আশ্রমে 10 লাখ টাকা দান করেছি। তখন জয় বলে, তুমি আমাদের কাছ থেকে কোনো পারমিশন নিয়েছো কি? তখন দীপা বলে, আমি এটা ভেবেছিলাম যে আমি 10 লাখ টাকা দিলে আমি রূপাকে ফিরিয়ে আনতে পারবো, তাই আমি টাকাটা খরচ করেছি। জয় দীপাকে অনেক বেশি কথা বলে। রূপা বলে, কাকাই আমি ফিরে এসেছি, তুমি খুশি হওনি? তখন জয় বলে, খুশি হয়েছি ঠিকই, কিন্তু এতগুলো টাকার ব্যাপার। তখন রূপা বলে, কাকাই আমি যখন ফিরে এসেছি আমি সব শোধ দিয়ে দেবো। কথা শুনে উর্মি বলে, তুই শোধ দিয়ে দিবি মানে? তুই কি চাকরি করিস না কোনো টাকা ইনকাম করিস? তুই যে শোধ দিয়ে দিবি এত বড়? জয়ের চেঁচামেচিতে লাবণ্য অর্থাৎ ওই বাচ্চা মেয়েটির ঘুম ভেঙে যায়। সে নিচে এসে বলে, তোমাদের জন্য আমি ঠিকমতো স্লিপও করতে পারলাম না। তখন দীপা বলে, কেউ? তখন বাচ্চা মেয়েটি বলে, আমি লাবণ্য সেনগুপ্ত। কথা শুনে দীপাও কিন্তু বেশ একটু চমকে ওঠে। ওদিকে ওই বাচ্চা মেয়েটা দীপাকে বলে, আমাকে একটু দুধের মধ্যে কফি মিশিয়ে দেবে, খেতে ভালো লাগে। তখন সোনা ভাবতে থাকে, এমনটা তো ছোটোবেলায় কাকাই আমাদেরকে শিখিয়েছিল, তবে কি কাকাইয়ের সাথে ওই মেয়েটার কোনো সম্পর্ক আছে? উর্মির কথা অনুযায়ী দীপাও একটু সন্দেহ করে। দীপা বলে, আমার মা মানে আমার শাশুড়ি মা লাবণ্য সেনগুপ্তর নামে ওই বাচ্চাটার নাম আবার বলছে আমি লাবণ্য সেনগুপ্ত, এটা কাকতালীয় নাও হতে পারে। উর্মি ঠিকই বলছে, আমরা পুলিশের সাথে যোগাযোগ করি। এই কথা শুনে কিন্তু জয় ঘাবড়ে যায়। এদিকে রূপা মনে মনে ভাবতে থাকে, এই 3 বছরে অনেক কিছু বদলে গেছে, সব যেন ছাড়া। রূপা উর্মির কাছে গিয়ে বলে, কাকিয়া আমি ফিরে এসেছি, তোমরা খুশি হওনি? তখন উর্মি রেগেই বলে, কিসের খুশি, কিসের আনন্দ? তুই ফিরে এসেছিস তাতে আমার কি? তুই যেটা করেছিস সেটা আমি কোনোদিন ভুলে যাব না। তুই আমার এত বড় ক্ষতি করেছিস। তখন সূর্য রেগে গিয়ে বলে, উর্মি তুমি সাবধানে কথা বলো, ওর সাথে তুমি এরকম দুর্ব্যবহার করতে পারো না। তখন উর্মি সূর্যকে কথা শোনায়। আর রত্নাদেবী বলে, এতদিন তুমি যা করেছো সেগুলো সব ঠিক। তখন সূর্য বলে, না আমি যা করেছি তার প্রায়শ্চিত্ত আমি করেছি, তাই বলে আমি এই অপমানটা মেনে নেব না। ওদিকে দীপা বলে, ডাক্তারবাবু আপনি এই সামান্য ব্যাপারে ওদের কাছ থেকে এত কথা শুনছেন, সেটাও আমি কিন্তু মেনে নিতে পারছি না। সূর্য স্পষ্টভাবে রত্নাদেবী আর উর্মিকে জানিয়ে দেয় যে অ্যাক্সিডেন্টে আমার দুটো পা অকেজো হয়ে গেছে, এটা ঠিকই, কিন্তু আমার মাথা আর মুখ সেটা কিন্তু অকেজো হয়ে যায়নি। তাই আমার সামনে মেয়েদেরকে অপমান করলে আমি চুপ করে বসে সেটা শুনবো, সেটা কিন্তু আর হবে না। ওদিকে জয় বাইরে বেরিয়ে বিড়বিড় করে বলতে থাকে আর ফোন করতে থাকে আর বলে, সব কিছু ইচ্ছে করে করছো, ওই বাচ্চা মেয়েটাকে আমার বাড়িতে পাঠিয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করছো। আমি পুলিশের কাছে যেতে পারছি না, আমি বাড়ির কাউকে বলতে পারছি না, আমি কাউকে যে খুলে বলবো কেউ আমাকে বিশ্বাস করবে না, আমি যে কী করবো, আমি পাগল হয়ে যাব। এটা বলে ওই মহিলাকে ফোন করার চেষ্টা করলে ওই মহিলার 2টো ফোন নাম্বারই সুইচ অফ থাকে। তো বন্ধুরা, অনুরাগের ছোঁয়া সিরিয়ালে আগামী পর্বগুলোতে কী হতে চলেছে জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে দেখো। ধন্যবাদ।